শক দিল উল্টো তোমার জীবন করিল হরি বল হরি বল হরি বল হরি বল। বৃন্দাবনত প্রবেশ করি লাগে দিই তখন নারদে হারে লাগে দিই রাধা রানী ফুলের মালা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের গলায় দেবার জন্যই অনেক আশা করে। ওমা ফুলের মালা নিয়ে যখন গিরিগোবর্ধনের সামনে থেকে গেল, ওমা এদিকে প্রবাদ যখন হবে ঠিক ব্রাহ্ম মুহূর্তে প্রাণ গোবিন্দ দৈত্যকে বধ করিয়া মথুরে চলে গেল। এখন আর জানা প্রশ্ন যে আগে মিশতা হইতে তো গিয়ে গেলে এখন মিশতা হনি সম্ভব নয়। প্রশ্ন যদি ইউটিউবের মধ্যে সাজ দে যায় চ্যানেল চলে উত্তরই বাইরে অভিজ্ঞতা এখন আই ওনার কাছে জানতাম সাজি এই গিরিগোবর্ধনের পাশে কোন দৈত্যের সাথে তুমি যুদ্ধ করেছিলে, যুদ্ধকে করলি আর তোর প্রতিজ্ঞাকে ভঙ্গ করলি। ভাই এই তো হইল একটি কথা তোমাকে জানাই, এই তো হইল একটি কথা তোমাকে জানাই। রসে রসে সেই কথা দিবেরে বুঝাই, রসে রসে সেই কথা দিবারে বুঝাই। শোনো মন দিয়া নিরলে বসিয়া, মন দিয়া নিরলে বসিয়া বলিব বলিব তোমারে, ওরে বলিব বলিব তোমারে। ওরে তুমি যে আমার আমি যে তোমার, তুমি যে আমার আমি যে তোমার। সে কথা বুঝাবো কাহারে, ওরে সে কথা বুঝাবো কাহারে। বুঝিয়া লই আপন মনে, বুঝিয়া লই আপন মনে, বুঝিয়া লই আপন মনে, বুঝিয়া লই আপন ওরে বুঝায়ানি আর কেন বুঝিয়া লই আপন মনে। হরি বল হরি বল হরি বল হরি বল। শেষ। এই একটি প্রশ্ন দ্বারা থেকে আরেকটি প্রশ্ন করব তোমাকে এই মা মনসাপতি পাঠ থেকে, কেননা এটা হচ্ছে শ্রাবণী মাকে কেন্দ্র করে এই আজকে আমাদের এই গানের সূচনা। এই জন্য আমি তোমাকে একটি আজকে আরেকটি নতুন প্রশ্ন করব। এই প্রতিপাঠ থেকে এই পুঁথি কিন্তু বেদে নেই, আস্তে আস্তে বলি, এই পুঁথি বেদের মধ্যে নেই, উপনিষদের মধ্যে নেই, পুরাণের মধ্যেও নাই। কি নাই অন বেদ তো নাই, উপনিষদ তো নাই, পুরাণ তো নাই, উপপুরাণ তো নেই। স্যার বেদ 14 শাস্ত্র, শাস্ত্রের মধ্যেও নেই। স্যার বেদ 14 শাস্ত্র, 18 পুরাণ, 18 পুরাণের উপপুরাণ, 52টি গ্রন্থ, 66টি তন্ত্র, 108 উপনিষদ, সনাতন ধর্মের গ্রন্থগুলো রয়। সেখানে পর্যন্ত মা মনসার নাম এখনো পর্যন্ত খুঁজিয়া না ভাই। সেই আবার ইয়ে নয় গীতার মধ্যে মঙ্গলাচরণের মধ্যে জীবে আছে এ মনসা নয়, এ মনসাদের এ মনসা বেশ কম আছে। হারনিন দিকিনি ফাত্রিক চাই তোমার বান মারি দিচ্ছি, অর্থাৎ টিকে দিয়ন মানি ইন্দিজেন লেনিবে যার জন্য বলে ভাই। তাই এই জন্য তাহলে বলছে এটা সৃষ্টি করেছে কারা? আমাদের মতন কবিয়ালেরা। বেশ কবি সৃষ্টি করে পদ্মপুরাণ শোনো দিয়ে মন ইবে সৃষ্টি করি দহনে। বাইজন কবি বলেছিল সুন্দরভাবে মাকে আরাধনা করিয়ে এক একজনে সেখানে পদ্মপুরাণের কাহিনীগুলো বর্ণনা করে গেল। বলি অনর এই পদ্মপুরাণ সৃষ্টি করি যে বেশ কবি এর মধ্যে প্রথম হবির নাম হচ্ছে গোপীনাথ ঠাকুর, নলি গোপীচন্দ্র নাম কি ই মনে রাখবেন। অর্থাৎ বেশ কবির মধ্যে প্রথম হবি হয়েছে গোপীচন্দ্র। এই গোপীচন্দ্র বেশ কবির মধ্যে সর্বপ্রথম কবি হইয়া মার পুঁথির মধ্যে রিসার্চ করিয়া বিশ্লেষণ করিয়া সে সপ্তখণ্ড পদ্মপুরাণের বিশ্লেষণ করিয়া এই সংসারে এই পৃথিবীর মধ্যে ঘরে ঘরে একটি বস্তু দেখো সৃষ্টি করে। প্রশ্ন কেন? অর্থাৎ সনাতন ধর্ম ভর্তি করে ঘরে এই বেশ কবিতুন একজন হবি, প্রথম হবি গোপীচন্দ্র। একদম বস্তু সৃষ্টি করি বর্তমানে 1000 মধ্যে 995 জনের ঘরের মধ্যে বর্তমানে এখনো পর্যন্ত রয় সেই বস্তু কিবা জিনিস বলিও নিশ্চয়।
নতুন গাইগুলি নহইতেম পুরন ঠতে হয়ে যাই ন এখন ওনায় হইবেন যে বস্তুয়েন কি জিনিস সৃষ্টি করি কি এই বস্তুর নাম কি আয়ের আবার ইয়ে নহইন গভী তিলক ও গভী চন্দ্র যাই গভী তিলক ইয়েন অর্থাৎ কি বস্তু সৃষ্টি এই দুটি কথা ছাড়া অন্য কথা নাই আমার মন্দিরে মাঝে গো কে বাসি বাজায় আমার মন্দিরে আমার মন্দিরে মাঝে গো কে বাসি বাজায় ওরে বাসি সুরে প্রাণ ভিতরে এ বাসি সুরে প্রাণী ভিতরে বাসি সুরে প্রাণ ভিতরে কে বাসি বাজায় গো কে বাসি বাজায় আমার মন্দিরে মাঝে গো কে বাসি বাজায় ওরে কে বাজে সদাই কে বাসি বাজায় ওরে রীতি মন্দিরে বসে গো কে বাসি বাজায় মন্দিরে মাঝে গো কে বাসি বাজায় বাসিতে কি জাদু গো জানে ওরে পরানো দরিয়া টানে ওরে বাসিতে কি জাদু গো জানে ওরে পরানো দরিয়া টানে ওরে মনে হয় উড়িয়ে যায় ওরে মনে হয় ওরিয়া যাইতা মনে হয় উড়িয়ে যায় ওরে মনে হয় ওরিয়া যাইতা মনে হয় উড়িয়ে যায় সন্তালে কে বাসি বাজায় ওরে রীতি মন্দিরে বসে গো কে বাসি বাজায় ওরে রীতি মন্দিরে বসে গো কে বাসি সুধী মণ্ডলে আর কোনো প্রশ্ন নেই এবার লাসারি পরে আমার সংক্ষিপ্ত আসর এখানে শেষ করব হরিবল আমার মন মজাইয়া রে দিল মজাইয়া কৃষ্ণ কোথায় গেল রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া কৃষ্ণ কোথায় রে এই আমার মন বাজাইয়া রে দিল বাজাইয়া কৃষ্ণ কোথায় গেলা রে কৃষ্ণ রে এখে আমার বাঙানা বাজায় এবার তুফান বাউ জলকে জলকে উঠে আরে একে আমার বাগানা তার উপরে তো পানবাগে পানকে উঠে পানি রে
আসো কাই। আরে ও হে রাম 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 ও ঢালো মূলো খাইল উপাধি গে। মজায়া রে দিল মজায়া কৃষ্ণ কোথা আয় রলে রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রলে রে কৃষ্ণ গ্রহ ধন্বন্তরী গাদি পদ নাহি করে তে কারণে যাই সে শরীর। রে ও হে রাম 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 ও তক ফলায় ত্রাসে যে ঔষধের বাস। ও হে রাম 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 ও সেই ঔষধ গাদি যাইয়া কাইয়া রে আমার মন মজায়া রে দিল মজায়া কৃষ্ণ কোথা আয় রলে রে ও আমার মন মজায়া রে দিল মজায়া কৃষ্ণ কোথা আয় রলে রে কৃষ্ণ রে হে কহি সে বিজয় গুপ্ত ওজা হইলে সন্তপ্ত আর ওরে হারাইয়ার পতি ঔষধি রে। আরে ও হে রাম 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 ও পাপ কর্ম নাহি জানি রষ্টি মানুষের প্রাণী। ও হে রাম 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 খব কেন বাম হইল বীর। আমার আমার মন মজাইয়া রে দিল মজায়া কৃষ্ণ কোথা রলে রে হে আমার মন মজায়া রে দিল মজায়া কৃষ্ণ কোথা রলে রে তো শুধু মণ্ডলী আমার আর কোনো কিছু কথা নেই। তুমি সুন্দরভাবে এসে এই দর্শক বৃন্দকে দর্শক শ্রোতাকে কৃষ্ণ কথা দিবেরে বোঝাই। কৃষ্ণ কথা শ্রবণে এ সংসারে সঞ্চয় করিয়া পরজন্মের জন্য রেখে দিবে একমাত্র হৃদয়ে। চেনা চেনা লাগে তবুও সেনা ভালো যদি বাসো কাছে এসো না। और चीना चीना लागे तबु आसे ना ভালোবাসা যদি কাছে সোনা और चीना चीना लागे तबु आसे ना ভালোবাসা যদি কাছে সোনা শুধু মণ্ডলী আর কোনো কথা নাই। যাবার বেলায় আপনাদের শ্রীপাদ পথে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আমার প্রথম আসর এখানে শেষ করছি। সবাই আমাকে একটু সন্তানের মতন আশীর্বাদ করবেন। প্রণাম প্রণাম হাজার প্রণাম এই ভক্ত বৃন্দের চরণে আমার জ্ঞান রেখে দিতে চাই কৃষ্ণ ভক্তির চরণে। দিয়ে গেলাম আমারে ভক্তির চরণে আজকে আমার গানের কলি ভক্তের চরণের পুষ্পাঞ্জলি। और आज के আমার গানের গলে ওই নায়ার ভক্তাঞ্জলি ওরে কে দিতে চাই জীবনে মরণে আমার হৃদয় ওই রেখে যেতে চাই সকল ভক্তের চরণে প্রণাম প্রণাম হাজার প্রণাম সকল ভক্ত
চরণে প্রণাম প্রণাম হাজার প্রণাম। রাধে রাধে প্রাণ গোবিন্দে রাধে রাধে প্রাণ গোবিন্দে রাধরণী মনানন্দে রাধে গোবিন্দে ওরে রাধে রাধে প্রাণ গোবিন্দে জয় দুয়ারে সেই আনন্দ রাধে রাধে প্রাণ গোবিন্দে রাধে রাধে প্রাণ গোবিন্দে নিরানন্দ দূরে যাবে প্রেমানন্দ উদ হই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় কালী কৃষ্ণ প্রীতে আমার পরমার্থ গুরুদেব শ্রীমৎ স্বামী ঋষদ্বৈতানন্দ প্রীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী প্রীতে ভক্ত মুখে বিবাহুকুল হরি হরি বল হরি হরি বল। আহাই, ও তুমি জানিয়া জানো না কৃষ্ণ বুঝিয়া বুঝো না ওরে জ্বালাইয়া গেল মনে রাগুন উড়াইয়া গেলা না। ওরে কুশে কুশে তুষের মল আর জ্বালায় না ওরে তুষে তুষে গুসের আগুন আর জ্বালায় না ওরে তুষের মল ঘুষে ঘুষে আর জ্বালায় না তুষে তুষে গুসের আগুন আর জ্বালায় না ওরে জ্বালাইয়া পড়ে ঘুষে ঘুষে তুষের মল আর জ্বালায় না তুষে 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 আর জ্বালায় না ওরে তুষে 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 আগুন আর জ্বালায় না ওরে জ্বালাইয়া পড়ে গেল মনের আগুন ওরে জ্বালায়া মনের আগুন নিভাইয়া গেলা। ওরে বন্ধুরা যাই সবাই থেকে ওরে মনের আগুন কেউ না দেখে ওরে
কথা কাহার বুঝায় ওরে মঙ্গলা জয় সবার দেখে মনের আগুন কেউ না দেখে এই কথা কারে বোঝায় ওরে মনের আগুন ঘুষে ঘুষে আজ জ্বালায় না ওরে মনে রাগু দুসে দুসে আর জ্বালায় না ওরে জ্বালাইয়া পড়াইয়া গেলাম মনের আগুন ওরে জ্বালাইয়া গেলাম মনের আগুন নিভাইয়া গেল ওরে দুসে 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 রাগু আর জ্বালায় না ওরে দুষে 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 রানাল আর জ্বালাইও না ওরে ঘুষে ঘুষে ওরে দুষে দুষে রানাল আর জ্বালাইও না ওরে জ্বালাইয়া গেল জলের উপরে নৌকার বসতি নৌকার উপরে মাঝি ওরে জলের উপরে নৌকার বসতি নৌকার উপরে মাঝে আবার মাঝির উপরে বাতাসে ফলুরেই স্বয়ং গুরুদেব তাকিলে রাজি উপরে বাতাসে পালো রে স্বয়ং গুরুদেব তাকিলে রাগে ওরে মাঝি ছাড়া তরি ছলে আরে মাঝি ছাড়া তরি চলে